এই পাশে আসবে ওই পাশে আসবে, গালাগালি করতেছে। ছেড়ে মানে কখনো গাছ বিক্রি করতেছে না জানে একদম। আমার শাশুড়িকে মানে হাতও তুলতে আসবে, এতটা মানে ও জঙ্গলি। বালু জুড়ে নেয়, পায় না আমাকে। আর আগেও আমার জ্বালাইছে, ওই খাল ফালে গাছ বাঁচছে, কিছু কম যারা তাই খোদে। যে জায়গাটা বালি রাখা হয়েছে সেই জায়গাটা আমার নিজে, আমি আপনার ওর কাছে 40,000 টাকা পাবো। যুদ্ধের আতঙ্কে বিদেশে দিন কাটাচ্ছেন এক প্রবাসী, আর সেই সুযোগে গ্রামের বাড়িতে তার সম্পদ দখলের চেষ্টা এবং লুটপাটের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। কয়েক লাখ টাকার বালু লুটের চেষ্টা করা হলে পুলিশের বাধায় তা বন্ধ হয়। আমরা কিছুদিন আগে বা কয়েক মাস আগে এখানে 4.5 লাখ টাকার বালু এখানে ফালানো হয়েছে। তো এটা আমার ভাসুর শাহ মোহাম্মদ আরিফুল হকের বালু। তো উনি হচ্ছে বালু ফালাইছে ওনার কাছ থেকে, লিটনের কাছ থেকে বালুটা নিয়ে ফালাইছে। তো এখন ও রাতের আধারে বালু নিয়ে চলে গেছে, প্রায় 3 ট্রাকে, 3 গাড়ির মতো যেটা বলে আর কি। তো ও দাবি করতেছে রাতের আধারে ওই কাজগুলো করে। তো এখানে পুলিশ আসছে, পুলিশকে বলছে এটা নিজস্ব জমি, এই সেই মানে ও এরকমই করে। ও স্থানীয় ভাবে প্রভাব দেখে, ওকে কিছু বলা যায় না। বলতে আসলে ও খারাপ ব্যবহার করে। এখানে মনে করেন আমাদের ভাসুর বা আমার হাজবেন্ড সবাই বাইরে থাকে। তো যার কারণে কিছু বলেও আমাদের গালাগালি করে, অকথ্য ভাষায় গালাগালি করে। চারদিকে গোলা বারুদের শব্দ, প্রতিনিয়ত মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছেন বাহরাইন প্রবাসী মোহাম্মদ আরিফুল হক। কিন্তু যুদ্ধের আতঙ্কের চেয়েও এখন তাকে বেশি ভাবাচ্ছে হাজার মাইল দূরে থাকা নিজের পরিবার। পটুয়াখালীর বাউফল উপজেলার গ্রামের বাড়িতে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়া বৃদ্ধা মা একাই বসবাস করেন। সেই বাড়ি ঘিরেই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। একসময় নিজের চাচাতো ভাই এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা লিটনকে হাতখরচের টাকা পাঠাতেন প্রবাসী আরিফুল হক, কিন্তু সেই সহায়তা বন্ধ করে দেওয়ার পর থেকেই সম্পর্কের অবনতি ঘটে বলে অভিযোগ তার। গতকালকে সকালের দিকে শাহ মোহাম্মদ জাবরুল হক লিটন 2 গাড়ি বালুর, যেটা ওটা টলি বলে, টলি দিয়ে 2 গাড়ি দিয়েছে। আর তারপর পুলিশ আসছে, পুলিশের বাধা বিক্রি করার পরে আর নেয় 1 গাড়ি ভরা ছিল, এটাও ডাইলে রেখে দিচ্ছে পুলিশ। তারপর আর থেকে ওই পুলিশ আসার পর থেকে আর তারা নেয়নি। না, আমি জানা মতে জানি যে বালু আরিফ, তার ওই চাচতো ভাই আরিফ বাহরাইন থাকে, আরিফ বালু ভরাট করাইছে। তাই লিটন বললো যে টাকা পাইবে তার কাছে, এই টাকা পাওয়ার কারণে শোনাশুনি যে এই জন্য সে আবার বালু কেটে নিচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসীর পরিবারের সদস্যরা। তাদের দাবি প্রায় বাড়িতে এসে ভয়ভীতি দেখানো হচ্ছে। এদিকে বালু নেওয়ার ঘটনাটি দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দাও। এখন সে আমার বালুগুলো বিক্রি করছে, প্লাস বিক্রি করার পর ওখানে প্রশাসনও গেছে। আমি পুলিশে ফোন করছি থানায়, থানা ওসি হিসেবে খুব ভদ্র মানুষ, উনি এই বিষয়টা দেখছে, সাথে সাথে পুলিশ পাঠাইয়া সেখান থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং লরি থেকে বালু নামাইনো হয়েছে এবং 2 গাড়ি বালু অলরেডি ও সেল করে ফেলাইছে, 2-3 গাড়ি বালু। যাই হোক, আমি আমার ফ্যামিলি এবং আমার পরিবারকেও বিভিন্ন সময় হুমকি দিছে। এই বিষয়গুলো আমি তাদের মানে এই বিষয়গুলো আমি জানাইছি। আমি চাইতেছি আমার পরিবারের নিরাপত্তা এবং যাতে আমার পরিবার, আমার মা একা থাকে বাড়িতে, আমি এই জিনিসটাই শুধু চাই যাতে আমার পরিবার সেফ থাকে এবং তার বিরুদ্ধে আইনানুগভাবে একটা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জাবিরুল হক লিটন। তার দাবি বালুর 4,20,000 টাকা পরিশোধ করা হলেও এখনও 40,000 টাকা পাওনা রয়েছে। সেই টাকা আদায়ের জন্যই বালু নেওয়ার গাড়ি এনে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো লুটপাট করা হয়নি। সে আমার টাকা মানে ঘুরাইতেছে দীর্ঘ সময়। এরপর আমি আমার এলাকার যারা লোক এটার সাথে সম্পৃক্ত, তাদেরকে বললাম যে দেখ, টাকা তো আমার পরিশোধ করতেছে না, এখন কি করতে পারি কও। এখন তো আমার তো আসলে আমার এই বালিটা কাইটে বিক্রি করে দিতে হবে, আর যদি ও টাকাটা আমার পরিশোধ করে দেয় তাহলে তার দরকার হয় না। পরবর্তীতে আমি আবার একজন বললাম কি যে আগে বিক্রি করবো, দেখি। অনেকবার ফোন দিছি, মানে যেদিনকার টাকাটা দেওয়ার কথা ছিল তার, সেদিনকে বললো কি যে ভাইয়া আমি তোমার নাম্বারে 5,000 টাকা পাঠাইছি। আসলে মূলত টাকাটা পাঠায়নি, ব্ল্যাঙ্ক। গাড়িতে রাখা তোলা বালি ফেলে দেয় এবং বলে যে তাদের পাওনা টাকার বিষয়টি তারা স্থানীয়ভাবে পারিবারিকভাবে আপোষ মীমাংসা করে দিবে। এই বিষয়ে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তথাপিও আমরা
প্রবাসী আরিফুলের সাথে যোগাযোগ করে রেখেছি। তাদের কিন্তু কোনো অভিযোগ থাকে আমরা পরবর্তীতে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যুদ্ধের আতঙ্কের মধ্যেই বিদেশে অবস্থান করা প্রবাসী আরিফুল হক এখন পরিবার ও সম্পদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। দ্রুত সুষ্ঠু সমাধান ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীর। গোপাল হালদার রাহুলের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।